5ই আগস্টের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং এই প্রবেশের মধ্যে দিয়ে সারা বাংলাদেশের মানুষের এখন একমাত্র প্রত্যাশা সেটা হলো একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। এখন মানুষের অন্যতম প্রত্যাশা। আমরা জানি এবং আপনারা জানেন, দেশবাসী জানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য দীর্ঘ 16টি বছর লড়াই সংগ্রাম করেছে এবং বিএনপি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল, বারবার নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলটি সব সময় যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি থাকে, আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা এখন অপেক্ষা করছি যে কোন সময় এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে, শিডিউল ঘোষণা করবে। যখন যে অবস্থায় ঘোষণা করুক না কেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং আমরা প্রস্তুত। মেহেরপুর জেলা বিএনপি প্রস্তুত। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মেহেরপুর জেলা বিএনপি নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা হবে সেভাবে ইনশাআল্লাহ আমরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। আর সংগঠন গোছানোর কথা যেটা আপনারা বলছেন, আমি এবং আমরা 13 ডিসেম্বর আমরা কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি করেছি। আপনারা জানেন আমি আহ্বায়ক হিসাবে কাজ করছি, অ্যাডভোকেট কামরুল হাসান উনি সদস্য সচিব হিসেবে কাজ করছেন। 13 ডিসেম্বর পরে থেকে অত্যবধি আমরা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কমিটিগুলো সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি। আপনার এখানে সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন, আপনাদের যে প্রত্যক্ষ দেখা, আমার মনে হয় যে ইতিমধ্যে আমরা যে সাংগঠনিক কর্মকাণ্ড করেছি এটা নজিরবিহীন। প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, সেই গণতন্ত্রকে আমরা দলের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য মেহেরপুর জেলা বিএনপি দায়িত্ব, আহ্বায়ক কমিটির দায়িত্ব পার করে সেই কাজটি করে যাচ্ছে এবং এতদিন পর্যন্ত যতটুকু কর্মকাণ্ড আমাদের সম্পন্ন হয়েছে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সুসম্পন্ন হয়েছে এবং যেটুকু বাকি আছে, বিশেষ করে উপজেলা এবং পৌরসভা এবং জেলা কমিটি যেটা বাকি আছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটিগুলো গঠন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তো প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করবে এবং এটাই স্বাভাবিক। আলটিমেটলি আমরা সবাই কিন্তু একটি নির্বাচনের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ। নির্বাচন পরিবেশ সৃষ্টি, নির্বাচন যেহেতু দীর্ঘ সময় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, সেই জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের কিভাবে সুষ্ঠু নির্বাচন সুসম্পন্ন করা যায়, সেই জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে এবং আছে। তবে আমি আশা করি সমস্ত মতামতকে এক জায়গায় করে ঐক্যবদ্ধ মতামতের মধ্যে দিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হব।